জামায়াতার নেতৃত্ব নিয়ে এবার মুখ খুললেন উদ্যোক্তা রুবেল ফতেয়া তনি। জামায়াত কিছু কথা যেগুলো বলেছে, যেগুলি বাংলাদেশের নারীদের জন্য খুবই দুঃখজনক। অবশেষে তনির প্রধানমন্ত্রীর কাছে আবেদন, এই বিষয়গুলি যেন খুঁটিয়ে দেখা হয়। আমরা যারা বিভিন্ন শ্রেণী পেশার নারীরা আছি, মানে কথাটা যেহেতু বারবার হচ্ছে কর্মজীবী নারীদের নিয়ে হয়েছে, তো আমরা বিভিন্ন শ্রেণী পেশার নারীরা মিলে আমরা ঠিক করেছি যে আমাদের যে প্রধানমন্ত্রী হতে যাচ্ছিলেন ওই সময়ে, বা যিনি এখন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, ওনার কাছে আমরা এই আবেদনটা জানাবো। এবং এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি হয় নাই সেটা সরকার নতুন করে এটাকে খতিয়ে দেখুক, এটা নিয়ে তদন্ত হোক। এবং আমরা চাই যে কোনো ব্যক্তি বা যে কোনো রাজনৈতিক দল হোক, কেউ যেন নারীদেরকে ছোট না করে, কোনো কর্মজীবী নারীদেরকে যেন ছোট না করে, কোনো নারীকেই যেন ছোট না করে। আমাদেরকে আসলে মানুষ হিসেবে দেখা হোক। আমরা সমাজে পুরুষের সাথে মানে নারী পুরুষ আলাদা না করে সবাইকে মানুষ হিসেবে দেখা হোক, সবার আসলে সুযোগ সুবিধা সম্মান সমান হোক। জামায়াতে ইসলামের বিভিন্ন নেতৃবৃন্দ যেটা তারা, এবং বর্তমান সংসদ সদস্য একজন আছে সাতক্ষীরার, যিনি কিনা তার বক্তব্যে খুব সম্ভবত, আমি যদি ভুল না হয়ে থাকে, এটাও খুব সম্ভবত বিবিসিকে দেওয়া তার এক বক্তব্যে বলছিল যে নারীরা মাহারাম ছাড়া বের হইতে পারবে। তো আমরা কি এখনো সেই যুগে আছি যে নারীরা মাহারাম ছাড়া বের হইতে পারবে না, যেখানে নারীরা সব জায়গায় সব সেক্টরে নেতৃত্ব দিতে পারছে? তো না, উনি বলেছিলেন ওনার একটা বক্তব্য এরকম যে নারীরা কাজ করতে পারলেও, যেটা ভিডিও রেকর্ড আছে, আপনারা হয়তো দেখেছেন যে নারীরা কাজ করতে পারলেও সেখানে তার বাবা অথবা তার ভাই অথবা তার সন্তানকে নিয়ে যেতে হবে, মাহারাম ছাড়া বের হইতে পারবে না। আমরা কি এখনও সেই যুগে আছি নাকি? একটা দেশের পুরুষের সাথে নারীরা, আমরা যতটুকু জানি বাংলাদেশে মনে হয় 52% হচ্ছে নারী। তো একটা দেশের পুরুষের সাথে যদি নারীরা সমানভাবে কাজ না করতে পারে, তাহলে সেই দেশটা কিভাবে এগিয়ে যাবে? তো আমাদের মেন বিষয়টা হচ্ছে যে আমরা মানুষ হিসাবে এই দেশে মাথা উঁচু করে বাঁচতে চাই। এবং আমরা নারীদেরকে আলাদা করে মাথায় করে রাখার কোনো ব্যাপার না। আমরা নারীরা মাথায় উঠে থাকতে চাই না। আমরা নিজের মতো বাঁচতে চাই, স্বাধীনভাবে শান্তিতে নিজেদের কাজ করতে চাই। এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। ধরেন জামায়াতে ইসলামের যিনি প্রধান, উনি একবার এক কথা বলছেন, আবার ওনার দলের বিভিন্ন নেতারা, এই যে আমি মেনশন করে দিলাম যে সাতক্ষীরার একজন সংসদ সদস্য, এক এক সময় ওনারা একজন এক এক কথা বলছেন। সো নারী বিদ্বেষী বক্তব্য কিন্তু থামছেন। এবং যে সাইবার বুলিংয়ের যে বিষয়টা, আমরা প্রত্যেকটা নারী কিন্তু বলতে পারবো যে আমরা প্রত্যেকে কিন্তু সাইবার বুলিংয়ের কী পরিমাণ সাইবার বুলিংয়ের সম্মুখীন হই। এবং কারোর ধরেন রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হইতে পারে, তার মানে এই না যে ফেক আইডি দিয়ে তাদের কী পরিমাণ কত লক্ষ ফেক আইডি আছে, সেটা সরকারের খতিয়ে দেখা উচিত, যে তারা কি পরিমাণ, যেটার কারণে মানুষ আসলে তাদেরকে বট বাহিনী বলে। সো এই যে বট বাহিনী যাদেরকে বলা হয়, কি পরিমাণ ফেক আইডি আছে, ফেসবুকের থেকে যদি সরকার যদি তথ্য নেয়, তাহলে কিন্তু এটা সঠিকভাবে এটার হচ্ছে যে যাচাই বাছাই করতে পারবে যে কী পরিমাণ ফেক আইডি। এবং এই ফেক আইডিগুলা শুধুমাত্র যে নারীদেরকে বুলিং করে তা না, এটা সবাইকে বুলিং করে। মানে তাদের মতের বাইরে যারা যায় আপনাকে বুলিং করতে পারে। সো তাদের মতের বাইরে যারা যায় সবাইকে বুলিং করে। সো আমরা চাই একটা, মানে আমাদের যে বর্তমান যে সরকার, তারা এটার একটা ওয়ান স্টপ সলিউশন করুক।